বিএনপির ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাজপথে যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। শরিকদের সাথে নিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন আরও বেগবান করার কথাও জানান বিএনপি চেয়ারম্যান। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। সরকার গঠনের ৫ মাস পর প্রথমবারের মতো রাজপথে শরিক দলের নেতাদের নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে ৩০টিরও বেশি দলের প্রতিনিধি অংশ নেন। এ সময় সবার সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। শরিকরাও যার যার অবস্থান থেকে বিভিন্ন মতামত তুলে ধরেন। ৩১ দফায় আমরা যে সকল কথাগুলো বলেছিলাম মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সামগ্রিকভাবে ডিপ্রাইভ মানুষকে, বঞ্চিত মানুষকে এম্পাওয়ার করার জন্য, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা যে সকল কমিটমেন্ট ৩১ দফার মধ্যে করেছিলাম, কৃষিকে আমরা এম্পাওয়ার করার জন্য, কৃষকদেরকে এম্পাওয়ার করার জন্য যে কথাগুলো আমরা বলেছিলাম, আপনারা দেখেছেন এর মধ্যে কিন্তু সেই কাজগুলো আমরা করেছিলাম। পরে এ নিয়ে ব্রিফ করেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শরিকদের সাথে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আরও বেগবান করা হবে। আমাদের এই চলমান যে রাজনৈতিক আন্দোলন, ফ্যাসিবাদের বিরুদ্ধে, আপনার উগ্রবাদের বিরুদ্ধে এবং একই সঙ্গে স্বৈরাচারের বিরুদ্ধে, সেই আন্দোলনেরকে আরও বেগবান করবে, আরও শক্তিশালী করবে বলে আমরা বিশ্বাস করি। স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলেও শরিক দলগুলোকে প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন বলে জানান মির্জা ফখরুল। ৩১ দফা কর্মসূচি যেটা আমরা একসাথে দিয়েছিলাম, সেই ৩১ দফা কর্মসূচি বাস্তবায়িত হবে। এবং তিনি এটাও বলেছেন, আবারও জোর দিয়েই বলেছেন যে জুলাই সনদ যেটা আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদ যারা, আমি আবার রিপিট করছি, যেগুলো আমরা স্বাক্ষর করেছি সেটার অক্ষরে অক্ষরে পালন করা হবে। আগামীতে স্থানীয় সরকার নির্বাচন সহ সকল বিষয়ে শরিকদের সাথে বিএনপি পথ চলবে বলেও জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী অন্যান্য যুগপৎ যারা আন্দোলন করেছিলেন তাদের সকলের সঙ্গে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।